আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যারা ভালো নেই, মানে বেকার আছেন, বিদেশে আসতে চাচ্ছেন বা আসবেন, এবং সেটা যদি হয় কুয়েত, তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে আপনাদের দেখাবো কুয়েতে পেট্রোল পাম্প বিষয়ে যারা আসতে চান বা আসবেন, এখানে আসলে পেট্রোল পাম্পে কি কি কাজ করতে হবে এবং কত টাকা বেতন পাবেন, কি কি সুযোগ সুবিধা আছে, পুরো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমি প্রথমে বলবো আপনারা অবশ্যই পেট্রোল পাম্প বিষয়ে আসতে পারেন, একদম মানে নির্দ্বিধায় চোখ বুজে আসতে পারেন। কেননা এই পেশায় যারা আসছে, আমি এখানে আর কয়েকজনের সাথে কথা বলছি, অনেকেই বলতেছে এখানে এই বিষয়ে যারা আসছে সবাই মোটামুটি সাকসেসফুল হইতে পারছে খুব তাড়াতাড়ি। তবে এখানে আপনার যেমন সাকসেসফুলও হওয়া যায় এবং এখানে কিছু কষ্ট আছে। যেমন আপনি বাংলাদেশের পেট্রোল পাম্প যদি দেখে থাকেন, এখানেও কিন্তু সেম। তবে বাংলাদেশের ওয়েদার আর কুয়েতের ওয়েদার তো সেম না, ঠিক আছে? তো কুয়েতে আপনার সবসময় গরমের সময় খুব গরম বেশি থাকে এবং ঠান্ডার সময় ঠান্ডা বেশি থাকে। তো পেট্রোল পাম্পের কাজে আসলে অবশ্যই আপনাকে কুয়েতে ঠান্ডা গরম এই দুইটা আপনাকে সহ্য করতে হবে। এবং এখানে মানে সবসময় আপনার পেট্রোল পাম্পে গাড়ির চাপ থাকে, যেহেতু কুয়েতে আপনার গাড়ি অনেক বেশি। তো এই গাড়ির চাপ সবসময় থাকবে, এই জন্য আপনাকে ম্যাক্সিমাম সময় দাঁড়িয়ে থাকাই লাগতে পারে, মানে দাঁড়িয়ে থাকতে হবে। তো এগুলো আপনি পারবেন কিনা, এগুলো আপনার আসার আগে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আপনার কুয়েতের ভাষা জানতে হবে। মানে এখানে আসার পরে আপনার কতটুকু তেল দিবেন, বা এখানে প্রত্যেকটা টাকা পেমেন্ট করার পর একটা রিসিপ্ট দেয়, তো সেটা আরবিতে কি বলে, মানে টুকটাক এখানে আপনার আসার পরে কুয়েতেরা মানে যে কথাগুলো বলে ওই কথাগুলো আপনার অবশ্যই আরবি জানতে হবে। কেননা আপনি এখানে আরবি না জানলে আপনাকে কি বলে বা কতটুকু তেল দিতে বলে এগুলো তো আপনি বুঝতে পারবেন না, যেহেতু ওরা আরবিতেই সবসময় কথা বলে। আর কিছু আছে আপনার বাঙালি, হিন্দি বা অন্যান্য কান্ট্রি, সেগুলো আপনার আসার পর এমনি শিখবেন, কিন্তু আপনার আরবিটা আসার পর শেখা লাগবে। অবশ্যই এখানে আপনি আসার পর এখানে আপনার সাথে যারা কাজ করবে, আপনি কিছুদিন ফলো করলে সে কথা মানে ভাষাগুলো খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। এটা নিয়ে বেশি একটা চিন্তা করার দরকার নেই। এবার আসেন পেট্রোল পাম্পে কত ঘন্টা কাজ করলে কত টাকা বেতন পাবেন। আপনি 8 ঘন্টা যদি কাজ করেন তাহলে আপনাকে কোম্পানি এখানে 85 টাকা থেকে 105 টাকা পর্যন্ত বেতন দেবে। বাংলাদেশি টাকা হিসাব করলে আপনার 35,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন হবে। তবে এখানে এখানে যারা কাজ করে তাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি, যে এখানে বেতন কোনো ফ্যাক্ট না, মানে আপনার এখানে যে টাকা বেতন দেয় তার থেকে আপনি বেশি অন্য বা বেশি টাকা ইনকাম করতে পারবেন না। এবং সেটা আপনার এখানে যারা কুয়েতে যারা তেল ভরতে আসে, কুয়েতি নাগরিক, তারা অনেক হাদিয়া দিয়ে থাকে, এবং মানে যারা টিপস বলে, তো এইটা নাকি আপনার বেতনের থেকেও নাকি বেশি পায়। তো এখানে যদি আপনি হিসাব করেন বেতনের টাকা তো আপনার থাকবেই, তারপর যদি আপনার টিপসের টাকাটা যদি আপনি বেতন থেকে বেশি ইনকাম করতে পারেন তাহলে আপনার বেতনটা আপনি ডাবল পাইতেছেন। তো এখানে 8 ঘন্টা কাজ করতে পারবেন, এবং 8 ঘন্টার পরে আপনি চাইলে ওভারটাইমও করতে পারেন। ওভারটাইম করলে আপনার বেতন আরও বেশি হবে। সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ 1 লাখ টাকার উপরে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো আমি মনে করি পেট্রোল পাম্প বিষয়ে অবশ্যই আসতে পারেন। এছাড়াও আরও কিছু সুযোগ সুবিধা আছে, যেমন সুবিধাগুলোই আগে বলি। যেমন আপনি এই কোম্পানিতে যদি কাজ করেন তাহলে আপনাকে যেখানে কাজ করেন প্রতিদিন আপনার গাড়িতে যাতায়াত খরচ এগুলো সব কোম্পানি বহন করবে, এবং আপনার থাকার জায়গা দিবে। এবং আপনার এখানে থাকতে হলে একটা আকামার দরকার আছে, মানে প্রতি বছর একটা আকামা বানাইতে হয়, তো সেটাও আপনাকে কোম্পানি করে দেবে। এবার আসেন অসুবিধার কথা বলা যাক। অসুবিধার কথা বলি সেটা খুবই কম। কেননা আপনি যেহেতু কোম্পানি বিষয়ে আসবেন, কোম্পানির সব কিছু
বহন করবে। তবে আপনাকে শুধু আউটডোরে যে কাজ করবেন, মানে দেশে যেহেতু গরমের সময় গরম বেশি এবং শীতের সময় শীতও বেশি থাকে, তো এগুলো আপনার সহ্য করতে পারবেন কিনা এগুলো আপনার উপর নির্ভর করে। প্লাস আপনি যে রুমে থাকবেন সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা আপনার নিজের করতে হবে। থাকার জন্য কোম্পানি আপনাকে জায়গা দেবে, কিন্তু আপনার খাওয়া আপনার নিজের। সেক্ষেত্রে আপনি রান্না করেও খেতে পারেন বা আপনি চাইলে হোটেল বা রেস্টুরেন্টেও খাইতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এরকম, এর ছাড়া আপনার আর কোনো সমস্যা নাই। এবার আসে এই কাজে যদি কেউ কুয়েতে আসেন বা আসতে চান, তাহলে কত টাকা খরচ হবে। এখন বর্তমানে যদি আপনারা কুয়েতে কোম্পানি বিষয়ে আসেন, তাহলে আপনার ন্যূনতম আপনি 7 লাখ টাকা থেকে আপনার 8 লাখ টাকা খরচ হবে। তবে যদি আপনি সরকারিভাবে আসতে পারেন কোম্পানি বিষয়ে কুয়েতে, তাহলে আপনি অনেক কম খরচে আসতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং কুয়েতের যে কোনো খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও আপনাদের উপকারে আসে সেই রকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।